This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর শুধুমাত্র মেচেদাতেই নয়, সিউড়িতেও ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু হলো বাস চালকের। কিভাবে এই পথ দুর্ঘটনা ঘটলো আমাদের সহকর্মী হিমাদ্রির কাছ থেকে জানবো। হিমাদ্রি, দেখো, গতকাল গভীর রাতে প্রায় 1টা নাগাদ কলকাতার উদ্দেশ্যে ভাগলপুর থেকে একটি যাত্রী বোঝাই বাস যাচ্ছিল। সেই বাসে প্রায় 50 জন যাত্রী ছিল। হঠাৎই সিউড়ির লম্বদরপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং ঘটনায় আহত হয়েছে প্রায় 14 জন। তার মধ্যে বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল এক বয়স্ক ভদ্রলোক, তিনিও আহত হয়েছেন। তাদের সকলকে উদ্ধার করে রাতেই ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। পাশাপাশি বাসটিকে সেখান থেকে সরানো হয়েছে এবং কিভাবে ঘটলো এই দুর্ঘটনা খতিয়ে দেখছে সিউড়ি থানা পুলিশ। যেই সমস্ত যাত্রী বাসের মধ্যে ছিল তারা জানাচ্ছেন যে তারা বেশিরভাগই তারা সকলেই ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎই বাস হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি বাড়ির মধ্যে। এই ঘটনায় আহত হয়েছে বেশ 14 জন, তাদের মধ্যে গুরুতর আহত হয়েছে 2 থেকে 3 জন। তাদের সকলকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ হিমাদ্রি। बोले कि गाड़ी में कितना आदमी थे आप लोग? गाड़ी पूरा सीट भर के था। किसी को लगा है? हाँ लगा। कितना आदमी लगा है? अब आगे में कितना आदमी था वो तो मेरे को पता है, हम तो सबसे पीछे निकले, मेरे को पैर में लगा। सबको अस्पताल लेके गया था? हाँ लेके गया है। আসুন পরের খবরে নজর রাখবো। আজ 7 বছর হয়ে গেল হস্টেল তৈরি হয়েছে, কিন্তু সেটা পড়েই রয়েছে, চালু হয়নি স্কুল। স্কুলের নাম শুধুই বোর্ডে ঝুলছে। মাঝপথে থমকে স্কুল ভবন নির্মাণের কাজ। এমনই দুর্দশা অযোধ্যা পাহাড়ের বুকে আদিবাসী মেয়েদের জন্য তৈরি একমাত্র জুনিয়র গার্লস হাই স্কুলের। অভিযোগ যে ভুয়ো ছাত্রী দেখিয়ে এই স্কুল চলছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও স্কুল তৈরিতে গড়িমসি। আদিবাসী মানুষদের সঙ্গে প্রতারণা অভিযোগ তুলে ক্ষোভ বাড়ছে অযোধ্যা পাহাড়ের আদিবাসী মানুষের মধ্যে। আজব হোস্টেল, স্কুল কই, সাইনবোর্ডে স্কুল। 9 বছর আগে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন অযোধ্যা পাহাড়ে আদিবাসী মেয়েদের জন্য স্কুল ও হস্টেল তৈরি হবে, কিন্তু এখনো স্কুল তৈরি হয়নি। 7 বছর আগে তৈরি হওয়া স্কুল হস্টেলের হালও বেহাল। জুনিয়র গার্লস স্কুলের হস্টেল 2017-18 সালে আদিবাসী ছাত্রীদের জন্য তৈরি হয়েছিল 50 বেডের হস্টেল। 60 লক্ষ টাকার বেশি ব্যয় তৈরি। 8 বছরেও চালু হয়নি হস্টেল। গোটা হস্টেল এখন জঙ্গলে ভর্তি। হস্টেলের বেহাল দশায় প্রতারণার অভিযোগ তুলেছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই বিল্ডিংটা মেয়েদের থাকার হোস্টেল বলে শুনেছিলাম, হোস্টেল বলে এখানে তৈরি করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই হোস্টেলে আমরা কোনো ছাত্রীও দেখিনি এবং এইখানে যে স্কুলটা চালু করার কথা সেটাও আজও পর্যন্ত চালু করার কোনো বন্দোবস্ত করা হয়নি। মুখ্যমন্ত্রী সমস্ত স্টেজে, শুধু অযোধ্যা কেন, যেখানেই স্টেজ করেন, যেখানেই জনসভা করেন, উনি কিন্তু ভুরি ভুরি আদিবাসীদের উন্নয়নমূলক কথা বলেন, কিন্তু আজও পর্যন্ত বাস্তবে উন্নয়নমূলক কথা হয়নি। হস্টেল থেকে বেশ কিছুটা দূরে স্কুল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল, মাঝপথেই থমকে গিয়েছে সেই কাজ। অসমাপ্ত স্কুলের পাশেই এক প্রাইমারি স্কুলের দোতলার একটি ঘরে খাতায় কলমে অযোধ্যা গার্লস জুনিয়র হাই স্কুলের অস্তিত্ব রয়েছে। সেই স্কুলে ডেপুটেশনে নামমাত্র একজন শিক্ষকও রয়েছেন, কিন্তু ছাত্রছাত্রী একজনও নেই। হয়তো এখান থেকে এলো, ভর্তি হলো, ড্রেস নিল, গেল, আর মানে স্কুল আসেই না। রেয়ার হয়তো একদিন দুদিন। এটা কি কন্যাশ্রী নেওয়ার জন্য? সেটাও বলতে হবে না, বারবার বলা হয় যে তোরা আসবি, তো কন্যাশ্রী হোক কিংবা অন্য যে কোনো হোক, তোরা তো পয়সা পাবি, আসবি, সার্টিফিকেট তোরা ব্যাংকে অ্যাকাউন্ট খুল। পাচ্ছে অন্য কোনো স্কুলে তো নাম লেখাচ্ছে। হ্যাঁ, এই স্কুলটা তো একটা প্রহসন, স্কুলটা কিছু সেই জন্য যখন অন্য স্কুলে এন্ট্রি হয় তখন ওরা এন্ট্রি করতে চায়, তখন পায় না, তখন টিসি নেওয়ার জন্য এখানে আসে। এ বিষয়ে মুখে কুলুপ জেলা স্কুল পরিদর্শকের। আমার ব্যাপারটা জানা নেই, তাহলে শুনলাম আপনাদের কাছে, আমি মেম্বার সেক্রেটারির কাছ থেকে রিপোর্ট নেব। প্রতিশ্রুতি দিয়েও চালু হয়নি স্কুল কলেজ। রাজ্যের শাসক দলকে কটাক্ষ স্থানীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। টাকা খাওয়ার ধান্দা এটা শুরুর থেকেই আছে, পুরো তৃণমূল কংগ্রেসের সরকার এটা কন্টিনিউ হয়ে আসছে। আর কিছু করতে হবে না, 26-এর নির্বাচন খুব তাড়াতাড়ি আছে, তার বিদায় হবে। আর এই স্কুল যেটা
আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে স্কুলের কথা, সেই স্কুলে আবাসীয় যে বিদ্যালয়, সেই বিদ্যালয় আমরাই করব, আমাদের সরকার আসার পরে আমরা কমপ্লিট করব। নিশ্চয়ই হওয়া দরকার যেটা পারপাসে মানে কাজটা করা হয়েছে সেটা যদি কোনো কাজে না লাগলো তাহলে সেটা তো স্টেজ অফ গভর্নমেন্ট মানে স্কুলটা নির্মাণ করা গেল না এই ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। যদি ইনফরমেশন পরবর্তীকালে পাই আমি নেওয়ার চেষ্টা করবো, যদি পাই তাহলে জানাবো। কবে চালু হবে এই হোস্টেল সেটাই এখন প্রশ্ন তুলছেন এই অযোধ্যা পাহাড়ের আদিবাসীরা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে তপন হালদার, TV9।